দাওয়াতি কাজে আমাদের আলেমদের ব্যর্থতা আছে। আমরা শুধু শাস্তির কথা বলি, অমুক না করলে অমুক শাস্তি, অমুক না করলে অমুক শাস্তি, অমুক কাজ না করলে অমুক শাস্তি, এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এগুলো আমরা বলি। কিন্তু তারা যেইভাবে ধর্মনিরপেক্ষতার কথা, ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো তারা যেভাবে স্মার্ট ওয়েতে যুবকদের সামনে রিপ্রেজেন্ট করছে, সেইভাবে সেই রকম স্মার্টলি ইসলামটাকেও রিপ্রেজেন্ট করতে হবে, যেটার ব্যর্থতা আমাদের আলেমদের। তারা যেভাবে স্মার্টলি ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো স্মার্টলি যুবকদের সামনে রিপ্রেজেন্ট করছে, আমাদের যুবকেরা সেগুলো পারছে না, আমাদের আলেম ওলামারা সেগুলো পারছে না। এজন্য ইসলামটাকে আরো সুন্দর করে স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। এর কারণ ইসলাম হচ্ছে সবচাইতে আধুনিক ধর্ম, ইসলামের চাইতে আর কোনো আধুনিক ধর্ম নাই। এজন্য এই কাজ করলে অমুক পুরস্কার, ওই কাজ করলে অমুক পুরস্কার, ওই কাজ করলে আল্লাহ তাআলা এমন পুরস্কার দেবেন। এই পুরস্কারের কথা যখন আমরা বেশি বেশি বলবো, এতে করে যুবকরা পুরস্কারের কথা শুনে ইসলামের দিকে বেশি ধাবিত হবে। শাস্তির কথা শুনলে অনেক যুবকরা ভয় পেয়ে যায়, ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে তারা আসে না। এজন্য আলেম ওলামাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি যুবকদেরকে স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা ইসলামটাকে, এবং ইসলামের পুরস্কারের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা। 6 নম্বর গেল। 7 নম্বরে অন্যতম আর একটা কারণ, সেটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব। এবার আসেন, পাশ্চাত্য জীবন দর্শন কি? এই পাশ্চাত্য জীবন দর্শন হচ্ছে ওয়েস্টার্ন লাইফস্টাইল। ওয়েস্টার্ন লাইফস্টাইল যেটা মূলত বস্তুবাদ, ভোগবাদ, ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতার আড়ালে সেকুলারিজম যেটাকে বলে, সেই সেকুলারিজমের উপরে ভিত্তি করে এটা গঠিত। এই দর্শনের প্রভাব মুসলিম সহ গোটা বিশ্বে নানাভাবে ছড়িয়ে পড়ছে। এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব প্রত্যেকটা মুসলিমের উপরে এসে পড়েছে। এজন্য এই পাশ্চাত্য জীবন দর্শন আমাদেরকে অনুসরণ করা যাবে না। মনে রাখতে হবে, তাদের কোনো মা বাবা নাই যারা পাশ্চাত্য জীবন দর্শনের কথা বলে, ওরাই নারী স্বাধীনতার কথা বলে, ওরাই এইভাবে এসে বলে যে আমি মনে মনে ছেলে, আমি মনে মনে ছেলে, বাহিরগত ভাবে আমি নারী হলেও আমি মনে মনে ছেলে, বাহিরগত ভাবে আমি ছেলে হলেও মনে মনে আমি মেয়ে, অতএব আমি মেয়ে, আমার যা খুশি তাই আমি করব, আমার যা খুশি তাই আমি ড্রেস পরবো, আমার যখন খুশি তখন আমি বাসায় আসবো, আমার যা মন চাই আমি তাই করব। এইটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শন। এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব মুসলিমদের মধ্যে একদম কঠোরভাবে ঢুকে গিয়েছে, যার ফলে মুসলিম রাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। আপনার সন্তানেরা পূর্ববর্তী জেনারেশন যারা ছিল তারা তো মোটামুটি ভালোই ছিল, এবং পরবর্তী জেনারেশন যারা আছে তারা এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাবের ফলে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পাশ্চাত্য জীবন দর্শনের মধ্যে অন্যতম আরেকটা কারণ, তারা তাদের বাবা খুঁজে পায় না। কে তাদের বাবা? তার মাকে গিয়ে জিজ্ঞেস করে, যদি বা আমাকে কে জন্ম দিয়েছে, তার মা উত্তর দিতে পারে না। বিয়ের যখন সময় হয় তখন বলে বাহিরের একটা মেয়েকে বিয়ে করে কি হবে, নিজের মাকেই বিয়ে করি। আউযুবিল্লাহ বলে না। এইটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শন। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো যৌন সঙ্গম করা, এই সমস্ত উল্টাপাল্টা কার্যকলাপ, সেটা হচ্ছে তাদের একটাই কথা যে আমার দেহ, আমার জীবন, আমার ডিসিশন। অথচ ইসলাম বলে দেহ আল্লাহর, জীবন আল্লাহর, ডিসিশনও আল্লাহর। কথা বলে না মুসলমান? তোমার ডিসিশন না, মাই লাইফ মাই রুলস। কে বলছে এই সমস্ত ফালতু কথা? তোমার জীবন নয়, তুমি আত্মহত্যা করবে, এটা তোমার জীবন নয়। আল্লাহ তাআলা তোমাকে জীবন ভিক্ষা দিয়েছে, তোমাকে জীবন ভিক্ষা দিয়েছেন। সেই জীবন নিয়ে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে দুনিয়াতে চলার জন্য। তোমার যা খুশি তা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে এই জীবন দেন নাই। এটা মনে রাখতে হবে। যার জীবন, যে আমাকে জীবন দিয়েছে, তার নিয়ম, তার নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে, নতুবা আমি ধ্বংস হয়ে যাব। এই যে এসি গুলো যারা তৈরি করছে মসজিদে, যে কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানির রুলস আর রেগুলেশন যদি আমরা না মানি, তাহলে এগুলো বেশি দিন টিকবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক যে কোম্পানির মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন,
সেই কোম্পানির দিক নির্দেশনা না মানলে আমরা সঠিক পথে পরিচালিত হব না, আমাদের ধ্বংস অনিবার্য। পাশ্চাত্য জীবন দর্শন, তাদের কৃষ্টি কালচার আমাদের গ্রহণ করা যাবে না। মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে হবে। এই সব হ্যাপি নিউ ইয়ার যা আছে, এগুলো সব জন্মদিন পালন থেকে নিয়ে শুরু করে যা যা আছে সবকিছু এই সমস্ত পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব। কেন আমরা এগুলো গ্রহণ করব? আমরা তো মুসলমান, আমাদেরকে সমস্ত কালচার, ইসলামিক কালচার অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। এজন্য এই পাশ্চাত্য জীবন দর্শন আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটাও যুব সমাজের অবক্ষয়ের অন্যতম আরেকটা কারণ। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে 8 নম্বরে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,